প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা জেনেছি যে অবজেক্ট সম্পর্কে আর ভার্ব সম্পর্কে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অবজেক্ট সম্পর্কে। তো আমাদের হচ্ছে কিছু বাকি রয়ে গিয়েছিল। আমি তার জন্য সরি। আজকে আমি একটু একটু ধারণা দিচ্ছি, আর আজকে আমরা হচ্ছে ওই লেকচারের দ্বিতীয় পার্টটা আমরা জানবো। তো এখানে দেখো কিছু ট্রানজিটিভ ভার্ব দেওয়া আছে, এরিভেট, লাভ এট, লুক এট, ওয়েট ফর, সরি ইনট্রানজিটিভ ভার্ব। আর এখানে ট্রানজিটিভ ভার্ব দেওয়া আছে, এক্সপ্লেইন টু, সেন্ড টু, ডিসকাস উইথ, অফার, অফার টু, গিভ টু, শো টু। এখানে একটা টেস্ট দেওয়া আছে, দে লাফড এট দ্য জোক। এই লাফটা মূলত কি হবে, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম যে যখন কোনো ভার্বের পরে প্রিপোজিশন থাকবে তখন ওইটা মাস্ট বি কি হবে, ইনট্রানজিটিভ। এখানে দেখো যে লাভের পরে একটা ইট আছে, লাভের পরে একটা ইট সরি এট আছে, এট একটা প্রিপোজিশন। যেহেতু ভার্বের পরে প্রিপোজিশন, সো এটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কি স্ট্রাকচার দেখতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের পরে যদি কিছু থাকতে পারে ওটা কি থাকবে, অ্যাডভার্ব। ওটা কি থাকবে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। আই মানে হচ্ছে একটা সাবজেক্ট, ইট হচ্ছে একটা ভার্ব, রাইস হচ্ছে একটা অবজেক্ট। তো এখানে আমি একটা ওয়েল দিতে পারি বা কুইকলি দিতে পারি। ওয়েল একটা অ্যাডভার্ব, কুইকলি একটা অ্যাডভার্ব। মানে আই ইট রাইস ওয়েল, আমি ভালোভাবে ভাত খাই। আই ইট রাইস কুইকলি, আমি তাড়াতাড়ি ভাত খাই। সো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, এই স্ট্রাকচারটা তোমরা সবসময় মনে রাখবে। আমরা এখন জানবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের অনেকেরই ধারণা যে আসলে কমপ্লিমেন্ট কি, বুঝি না। কমপ্লিমেন্ট আর অবজেক্ট তো সেম জায়গায় বসে, দুইটা তো সেম। আসলে না, দুইটার মধ্যে একটু একটু পার্থক্য আছে, যেটা তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। আমার ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে শোনো এবং দেখতে থাকো। এখানে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ডট 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 লিঙ্কিং ভার্ব ডট 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 প্লাস কমপ্লিমেন্ট। মানে কমপ্লিমেন্ট যদি হয়, যখন একটা বাক্যে কমপ্লিমেন্ট হয় তখন অবশ্যই একটা কি থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে। আর লিঙ্কিং ভার্ব ছাড়া কখনোই কি হয় না, কমপ্লিমেন্ট হয় না। তো আমরা একটু জেনে নেই। জয়া রাইটস এ লেটার, এখানে জয়া একটা সাবজেক্ট, রাইটস একটা ভার্ব, আর লেটার একটা অবজেক্ট। জয়া ইজ এ রাইটার, সাবজেক্ট একটা ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে পার্থক্য হচ্ছে জয়া দুই জায়গাতেই সাবজেক্ট, ঠিক আছে। রাইটস এখানে একটা ভার্ব, এ লেটার এখানে একটা অবজেক্ট। কিন্তু এখানে জয়া ইজ একটা লিঙ্কিং ভার্ব, জয়ার পরে ইজ একটা লিঙ্কিং ভার্ব, আর এ রাইটার একটা কমপ্লিমেন্ট। এটা কেন কমপ্লিমেন্ট হলো, জয়া ইকুয়াল এ রাইটার, মানে যে জয়া সেই রাইটার। কমপ্লিমেন্টটা মূলত সাবজেক্ট যে থাকবে, অবজেক্ট কিন্তু সেটাই থাকবে, আর সেই অবজেক্টকে তখন কি বলা হয়, কমপ্লিমেন্ট বলা হয়। মানে একটা জিনিস দেখো, জয়া জয়া একটা পার্সন, আর রাইটার রাইটার মানে তো একটা পার্সন। মানে যেই ব্যক্তি জয়া সেই ব্যক্তি কি রাইটার, এই জন্য এটা কি হয়েছে, কমপ্লিমেন্ট হয়েছে। কিন্তু আমরা উপরের বাক্যতে দেখতে পাচ্ছি জয়া ইজ এ লেটার, জয়া একটা পার্সন, কিন্তু এ লেটার যেটা অবজেক্টের জায়গায় বসেছে, সে তো লেটার তো একটা থিঙ্ক বা একটা ফ্যাক্ট, এটার তো কোনো জীবন নাই। এটা তো জয়া না, জয়া তো একটা চিঠি কখনোই হতে পারে না। মানুষ কি একটা চিঠি হতে পারে, মানুষ কখনোই একটা চিঠি হতে পারে না। জয়া একটা ভিন্ন জিনিস, লেটার একটা ভিন্ন জিনিস। যখন সাবজেক্ট এবং অবজেক্টের দুই জায়গায় দুটো ভিন্ন জিনিস থাকবে তখন এটা কি হবে, অবজেক্ট হয়ে যাবে। সেই জন্য জয়া রাইটস এ লেটার, জয়া রাইটস এ লেটার, এই লেটারটা এখানে কি অবজেক্ট। কিন্তু আমরা নিচের বাক্যতে দেখতে পাচ্ছি জয়া ইজ এ রাইটার, জয়া একটা পার্সন, কিন্তু রাইটার রাইটার একটা পার্সন। একটা মেয়ে রাইটার হতে পারে, একটা ছেলে রাইটার হতে পারে। রাইটার কারা, যারা হচ্ছে লেখালেখি করে। তো লেখালেখি কে করে, লেখালেখি তো মানুষই করে। লেখালেখি কি কোনো বস্তু করতে পারে, জড় বস্তু করতে পারে, অবশ্যই না। তো জয়া যেহেতু একটা মানুষ এবং রাইটারও যেহেতু একটা মানুষ, তার মানে জয়া আর রাইটারের মধ্যে কি বেসিক একটা মিল আছে। তো এখানে জয়া যেই ব্যক্তি, রাইটার সেই ব্যক্তি। কমপ্লিমেন্টের মূল জিনিসটাই হচ্ছে এইটা। তোমরা যদি এইটা বুঝতে পারো যে সাবজেক্ট যেই হবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেই হবে, মানে দুইজনের বেসিক থিং কিন্তু একই হবে, ওইটাই হচ্ছে কমপ্লিমেন্ট। জয়া ইকুয়াল এ রাইটার। আমরা একটা টেস্ট দেখতে পাচ্ছি, শি ইজ এ ডক্টর,
এখানে দেখো শি ইজ এ ডক্টর, মানে সে ডক্টর। সে যে লোকটা ডক্টর কিন্তু সেই একই লোক। মানে আমি একটা রাস্তায় একটা মেয়েকে দেখলাম যে শি ইজ এ ডক্টর, মানে শি হচ্ছে একটা প্রনাউন। শি দ্বারা কাকে বোঝাচ্ছি? ওই মেয়েটাকে বোঝাচ্ছি। আর ডক্টর দ্বারা কাকে বোঝাচ্ছি? ওই মেয়েটাকে বোঝাচ্ছি। কিন্তু তাদের শি আর ডক্টর দুইজনের বেসিক কিন্তু ওই মেয়েই। দুইজন কার থেকে আসছে? ওই মেয়েটা থেকে আসছে, মানে উৎপত্তি কিন্তু ওই মেয়েটা থেকেই। সো আমরা বলতে পারি শি ইজ এ ডক্টর। এখানে ডক্টরটা কখনোই অবজেক্ট হবে না, ডক্টরটা কি হবে? কমপ্লিমেন্ট হবে। মানে কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্টের সাথে একটা মিল থাকবে, মানে সাবজেক্ট যেই হবে অবজেক্ট সেই হবে, মানে সাবজেক্ট যেই হবে কমপ্লিমেন্ট সেই হবে। দেখো মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব বোথ কারেক্ট। এখানে দেখো ইজটা কোন ধরনের ভার্ব? ইজটা হচ্ছে মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব। বোথ কারেক্ট, অবশ্যই বোথ কারেক্ট হবে। কেন বোথ কারেক্ট হবে? যখন একটা বাক্যে মাত্র একটা ভার্বই থাকে, ওই ভার্বটাকে আমরা কি বলি? মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্বের অপর নাম কি? প্রিন্সিপাল ভার্ব। তোমরা নোট করে নিতে পারো। ইজ, যেহেতু এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। তো এখানে ইজ শুধু কয়টা ভার্ব? একটা ভার্ব। আর যখন একটা সেন্টেন্স, এখানে সেন্টেন্স কয়টা? একটা সেন্টেন্সে যখন একটাই ভার্ব থাকে তখন এটা কি হয়? মেইন ভার্ব হয়। আর এখানে দেখো এটা লিঙ্কিং ভার্ব কিভাবে হয়? কারণ শি ইজ এ ডক্টর, মানে ডক্টর যেই ব্যক্তি সেই কিন্তু সে, মানে সেই ডক্টর, ডক্টরও সে আবার সে, দুজন কিন্তু একই ব্যক্তি। সে আর ডক্টর দুজন কি? একই ব্যক্তি। যখন একই ব্যক্তি হয় তখন ওটা কি হয়ে যায়? কমপ্লিমেন্ট হয়ে যায়। আর যখন একটা সেন্টেন্স কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট সবসময় কি ভার্ব ইউজ করে? লিঙ্কিং ভার্ব। আর শি ইজ এ ডক্টর, ডক্টর একটা কমপ্লিমেন্ট হওয়ার কারণে এই ইজটা কি? লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা ইজটাকে কি বলতে পারি? মেইন ভার্ব বলতে পারি, লিঙ্কিং ভার্ব বলতে পারি। বোথ কারেক্ট। বিভিন্ন এক্সামে এটা আসে যে শি ইজ এ ডক্টর, শি ইজ এ টিচার। ঠিক আছে, আসলে এই ভার্বটা কি? এটা কি মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব? এটা কিন্তু তিনটাই কারেক্ট। মেইন ভার্বের অপর নাম প্রিন্সিপাল ভার্ব। তোমরা একটা নোট করে নিতে পারো, ওয়ান ভার্ব ইন এ সেন্টেন্স ইকুয়াল মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। মানে একটা সেন্টেন্সে যখন একটা ভার্ব থাকে তখন ওই ভার্বকে আমরা কি বলি? মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলি। প্রিডিকেটিভ, কমপ্লিমেন্টের অপর নাম কি? প্রিডিকেটিভ। তোমরা এটা একটু মনে রাখবা যে কমপ্লিমেন্টের অপর নাম কি? প্রিডিকেটিভ। কারণ অনেক সময় পরীক্ষায় কমপ্লিমেন্ট নাও থাকতে পারে, অপশনে প্রিডিকেটিভ দিতে পারে। তখন তো তোমরা আবার বলবা যে আসলে আমাদেরকে তো শেখানো হয়েছে যে কমপ্লিমেন্ট শেখানো হয়েছে, সরি, কমপ্লিমেন্ট শেখানো হয়েছে, বাট প্রিডিকেট কি, প্রিডিকেটিভ কি, আমরা তো প্রিডিকেটের সম্পর্কে কোনো ধারণা নাই। আসলে কমপ্লিমেন্টের অপর নাম হচ্ছে প্রিডিকেটিভ। মানুষের থাকে না যে একটা মানুষের দুইটা নাম থাকতে পারে না, যে ফ্যামিলিতে এক নামে রাখে বা স্কুল কলেজ আরেক নামে দিই, তো সেম হচ্ছে কমপ্লিমেন্টের আরেকটা নাম কি? প্রিডিকেটিভ। আমরা নিচে একটা এক্সাম্পল দেখি যে শি ইজ এ টিচার, সে একজন শিক্ষিকা বা শিক্ষক। একে কি? প্রিডিকেটিভ নমিনেটিভ। নমিনেটিভ মানে কি? নাউন অথবা প্রোনাউন। নমিনেটিভ কি হতে পারে? নমিনেটিভ মানে নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে আবার কি বলা হয়? নমিনেটিভ বলা হয়। কমপ্লিমেন্টের অপর নাম যেমন প্রেডিকেটিভ, আর নাউন বা প্রোনাউনের অপর নাম কি? নমিনেটিভ। এখানে বলছে যে সে ইজ এ টিচার, টিচার মানে সে ইজ এ টিচার, মানে টিচার যে ব্যক্তি সেই কিন্তু সেই ব্যক্তি, সি আর টিচার দুজনে কিন্তু একই পার্সন। দুজনে একই পার্সন হওয়ার কারণে টিচারটা অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট হয়ে গেছে। আর কমপ্লিমেন্ট মানে কি? প্রেডিকেটিভ। আমরা কমপ্লিমেন্টও করতে পারি, প্রেডিকেটিভও কি বলতে পারি। আর এখানে নমিনেটিভ কেন হয়েছে? কারণ যেহেতু শেষের দিকে বসছে, আমরা জানি যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের জায়গায় কি হয়? হয়তো বা নাউন হয়, নয়তো প্রনাউন হয়। যেহেতু এটা টিচার, টিচার কি অবশ্যই একটা নাউন, নয়তো বা কি একটা প্রনাউন। তো নাউন বা প্রনাউনকে আমরা কি বলতে পারি? নমিনেটিভ বলতে পারি। যার জন্য এটার আনসার কি হচ্ছে? প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ নমিনেটিভ। শি ইজ এ স্যাড, আমরা দেখতে পাচ্ছি যে শি ইজ এ স্যাড মানে কি? সে দুঃখী বা সে দুঃখ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এখানে দেখো শি হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব, আর স্যাড, স্যাড মানে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, মানে স্যাড। এখানে যেই ব্যক্তিটা স্যাড সেই ব্যক্তিটাই কিন্তু স্যাড। মানে স্যাড আর শি দুজন কিন্তু একই ব্যক্তি। মানে তুমি যদি স্যাড হও তাহলে তুমিই তো স্যাড, কারণ স্যাড আর তুমি দুজন কি? একই ব্যক্তি। একই ব্যক্তি হওয়ার কারণে এই স্যাডটা কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? প্রেডিকেটিভ।
এই সেটটা কি হবে কমপ্লিমেন্ট, কিন্তু এটা কোন ধরনের কমপ্লিমেন্ট? এটা কি ভার্ব, এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন, এটা কি প্রোনাউন? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ টিচার টিচার হচ্ছে একটা নাউন বা একটা প্রোনাউন, যার জন্য এটা কি হচ্ছে প্রেডিকেটিভ নমিনেটিভ হচ্ছে। আর স্যাড, স্যাড হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সবসময় কি করে যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করে। তো শি ইজ এ স্যাড, এখানে শি হচ্ছে একটা পার্সন, এই পার্সনের অবস্থা প্রকাশ করছে। আসলে সে কি সুখী অবস্থায় আছে নাকি সে দুঃখী অবস্থায় আছে, সে অবস্থাটা এক্সপ্রেস করছে, যার জন্য এটা কি হয়েছে অ্যাডজেক্টিভ হয়েছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখো লিঙ্কিং ভার্ব, আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্ব ইকুয়াল কপোলা ভার্ব বা কপোলেটিভ ভার্ব। তোমরা বলতে পারো যে ম্যাম তো আমাদেরকে শিখিয়েছে যে লিঙ্কিং ভার্ব, কিন্তু এক্সামে আসছে কপোলা ভার্ব। ঠিক আছে, হুইচ ইজ দ্য কারেক্ট কপোলা ভার্ব, কপোলেটিভ ভার্ব। আসলে কি লিঙ্কিং ভার্বের অপর নাম কি কপোলা ভার্ব বা কপোলেটিভ ভার্ব। তোমরা অনেক সময় যখন যারা বিসিএস পরীক্ষা দিবে বা বিভিন্ন জবের পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিবে, তারা যখন অ্যাডমিশন টেস্টে যায় তখন লিঙ্কিং ভার্বটা অপশনে থাকে না, তখন কি থাকে কপোলা ভার্ব অথবা কপোলেটিভ ভার্ব। তখন তোমরা এটা দেখে কখনো বিব্রত হবে না, কারণ তোমরা আজকে থেকে শিখে নাও বা লিঙ্কিং ভার্বের অপর নাম কি কপোলা ভার্ব অথবা কপোলেটিভ ভার্ব। লিস্ট অফ লিঙ্কিং ভার্ব, আমরা কিছু লিঙ্কিং ভার্ব দেখবো যেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইররেগুলার। তো রেগুলারের মধ্যে আবার বিভার্ব থাকে কিছু। বিভার্ব আমরা কি 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 জানি? আমরা অবশ্যই বিভার্ব সমূহের আগে জানি, তারপর আমি আবার বলছি am, is, are, was, were, been, being প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে কমপ্লিমেন্ট কেন হলো? কারণ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ লিঙ্কিং ভার্ব থাকলে পরেরটা অবশ্যই কি হয় কমপ্লিমেন্ট হয়, কখনোই অবজেক্ট হয় না। তারপরে হচ্ছে ইররেগুলার, ইররেগুলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকাম, টার্ন, গ্রো, ফ্লোভ, ফিল, সিম, অ্যাপিয়ার, রিমেইন, গো, লুক প্লাস কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে ইররেগুলার। সো আমরা এগুলো একটু মুখস্থ করে রাখবো, তোমরা এগুলো সবাই মুখস্থ করে রাখবে যাতে তোমরা সহজেই চিনতে পারো বা এক্সামে তোমাদের কোনো প্রবলেম না হয়। এখানে একটা টেস্টে দেখতে পারো চুজ দ্য কারেক্ট আনসার, এখানে কারেক্ট আনসার কোনটা? সরি, কারেক্ট আনসার কোনটা? দেখো শি ইজ এ স্যাড, সে দুঃখী। হি সিমস হ্যাপি, মানে তাকে মনে হচ্ছে সে সুখী। হি ইজ এ স্যাড, এখানে দেখো হি ইজ এ স্যাড মানে সে দুঃখী, সে সবসময় দুঃখী। সে দুঃখী মানে সে সবসময় দুঃখী, এটা একটা ইউনিভার্সাল মুড। ইউনিভার্সাল মুড মানে কি? ইউনিভার্সাল মুড হচ্ছে চিরন্তন, চিরন্তন মানে সে সব সময় দুঃখী, এই জন্য এটা কি হচ্ছে ইউনিভার্সাল মুড। বাট হি সিমস হ্যাপি, তাকে দেখে সুখী মনে হচ্ছে, এটা প্রেজেন্ট কন্ডিশন মানে বর্তমানে, বর্তমানে তাকে দেখে হ্যাপি মনে হচ্ছে, কিন্তু একটু পরে বা 5 মিনিট পরে 10 মিনিট পরে তাকে দুঃখীও হতে পারে, এটাই আর কি। তো ইউনিভার্সাল মুড আর প্রেজেন্ট কন্ডিশন এই দুইটা সম্পর্কে আমরা জানলাম। বতার দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে আমরা একটা স্ট্রাকচার দেখলাম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। মানে এটা আমরা আগেই জানি যে সাবজেক্ট পরে সবসময় একটা লিঙ্কিং ভার্ব থাকে, তারপরে কি থাকে একটা কমপ্লিমেন্ট থাকে। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি থাকে কমপ্লিমেন্ট থাকে, কখনোই অবজেক্ট হয় না। এটা টেস্ট দেখতে পারো গ্রু অথবা টার্ন ইকুয়াল বিকাম, মানে এটার অর্থ হচ্ছে গ্রু আর টার্ন সবসময় বিকামের মানে বিকামের কাজ করে, অর্থাৎ বিকামের যে অর্থটা হয় বাংলায় সেই অর্থটা হয় গ্রু অথবা টার্নের, মানে গ্রো আর টার্নটা বিকামের কাজ করে। এখানে একটা স্ট্রাকচার দেখতে পাই আমরা হি গ্রোস ওল্ড, আর এখানে হচ্ছে হি বিকামস ওল্ড। হি গ্রোস ওল্ড মানে তার বয়স হয়েছে, ঠিক আছে, বা তার বয়স হচ্ছে। হি কামস ওল্ড তার বয়স হচ্ছে, দুইটাই কিন্তু একই অর্থ, কারণ এখানে গ্রো অথবা টার্নটা কার কাজ করতেছে বিকামের কাজ করতেছে, এই জন্য আমরা দিতে পারি গ্রো অথবা টার্ন ইকুয়াল কি বিকেম। তোমরা এটা একটু মনে রাখবে। এখানে আমরা দেখো কিছু স্ট্রাকচার দেখি যে নাউন, প্রোনাউন, সরি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, নাউন কি কি হতে পারে? নাউন হতে পারে নাউন প্রেস, নাউন হতে পারে নাউন ক্লোজ, নাউন হতে পারে জিরান। আর আমরা আগে জেনেছি যে জিরান কি হয়, জিরান সবসময় ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, জিরান সবসময় কি হয় ভার্বের সাথে আইএনজি হয়। আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি হতে পারে অ্যাডজেক্টিভ প্রেস, পার্টিসিপল, পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে ভার্বের সাথে আইএনজি হলে কখনো কখনো জিরান হয়, আবার কখনো কখনো পার্টিসিপল হয়, কিন্তু তোমরা কিভাবে বুঝবে যে কখন এটা জিরান কখন এটা পার্টিসিপল? একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে পার্টিসিপলের সবসময় তিনটা ফর্ম হয়,
আর জিরানের কখনো কি তিনটা ফর্ম হয় না, পার্টিসিপলের তিনটা ফর্ম হয়। তোমরা হয়তোবা ক্লাস 6-7 এ মুখস্থ করেছো যে ডু, ডিড, ডান, এটা তিনটা ফর্ম। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এটা তিনটা ফর্ম। এরকম যখন কোনো তিনটা ফর্ম থাকবে তখন এটা কি হবে? অবশ্যই পার্টিসিপল। যেমন গো, গো এর সাথে যদি তুমি একটা আইএনজি দাও, গোয়িং, ঠিক আছে, গোয়িং দিলে ওইটা কি হবে? ওইটা কখনো জিরান হবে না, এটা কি হবে? পার্টিসিপল হবে। কারণ গো এর তিনটা ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন। যখন কোনো ভার্বের তিনটা ফর্ম থাকবে এবং সেই ভার্বের সাথে আইএনজি থাকবে, ওইটা মাস্ট বি পার্টিসিপল। আর ওইটা কি করবে? পার্টিসিপলের কাজ করবে। আর পার্টিসিপল সবসময় কি করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা তোমাদের মনে রাখতে হবে। পার্টিসিপল সবসময় কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর নাউন, জিরান সবসময় কি করে? নাউনের কাজ করে। আর জিরান যখন জিরান যেগুলোর সাথে জিরান হই, ভার্বের সাথে আইনজি হই, ওইগুলা সবসময় একটা ফর্মই থাকে, ওইগুলার কখনো তিনটা ফর্ম হয় না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তোমরা যদি এটা মনে রাখতে পারো যে জিরানের কখনো তিনটা ফর্ম হয় না আর পার্টিসিপলের তিনটা ফর্ম হয় ভার্বের, তখনই তোমরা বুঝতে পারবা যে আসলে ভার্বের সাথে আইনজি দিলে কোনটা হচ্ছে জিরান, কোনটা হচ্ছে পার্টিসিপল। এবার আমরা যাচ্ছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব ইকুয়াল কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব সবসময় একটা এক্সট্রা জিনিস, মানে অ্যাডভার্ব ছাড়া তোমার যে বাক্যটা বা সেন্টেন্সটা তুমি মেক করবে ওটা কি কমপ্লিট হয়ে যাবে। অ্যাডভার্ব হচ্ছে এক্সট্রা অডিশন দিই, মানে এক্সট্রা একটা সৌন্দর্য দিই। দেখো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, ঠিক আছে, মানে কমপ্লিমেন্ট হতে হলে অবশ্যই একটা কি থাকবে? লিঙ্কিং ভার্ব থাকবে। তারপরে দেখো কমপ্লিমেন্টের পরে কমপ্লিমেন্ট কি হতে পারে? নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এনিথিং হতে পারে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমরা একটা টেস্ট দেখতে পাচ্ছি, শি ইজ এ টিচার। শি ইজ এ টিচার, এখানে টিচারটা কি? টিচারটা একটা নাউন। শি ইজ এ স্যাড একটা অ্যাডজেক্টিভ। মানে শি ইজ হিয়ার, এখানে হিয়ার কি হবে? অ্যাডভার্ব। হিয়ার মানে একটা জায়গা বোঝাচ্ছে, ঠিক আছে, এই জন্য এখানে হিয়ার কি হবে? অ্যাডভার্ব। আমরা একটা টেস্ট দেখতে পাচ্ছি, টেস্ট হচ্ছে ইট ইজ ডট ডট অ্যাডজেক্টিভ ডট ডট, মানে ইট ইজ এর পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখানে একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি যে এ হচ্ছে বোরিং, বি হচ্ছে বোর্ড, এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অবশ্যই বোরিং হবে, কারণ ইট একটা থিং, ইট একটা ফ্যাক্ট, ইট কখনো একটা মানুষ নয়, মানুষের পসেসিভ কখনো ইট হতে পারে না, সেজন্য কি? বোরিং। বোরিং মানে যখন কোনো ফ্যাক্ট অথবা থিং হবে তখন ওইটা কি হবে? বোরিং হবে, আইএনজি যুক্ত হবে। আর হি ইজ এ বোর্ড যখন একটা মানুষ হবে, একটা পার্সন হবে, তখন সবসময় কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে বি3। এখানে আমরা একটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাবজেক্ট পার্সন, সাবজেক্ট যদি পার্সন হয় ইকুয়াল কি হবে? ভার্বের 3, আর ওইটা সবসময় কি হবে? অ্যাডজেক্টিভে কাজ করবে। বাট সাবজেক্ট যদি থিঙ্ক অথবা ফ্যাক্ট হয় তখন কি হবে? সাবজেক্ট যদি থিঙ্ক বা ফ্যাক্ট হয় তখন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ওইটাও অ্যাডজেক্টিভের কাজ করবে, দুইটাই অ্যাডজেক্টিভের কাজ করবে। কিন্তু পার্থক্য হচ্ছে যখন কোনো পার্সন হবে তখন হচ্ছে ভার্ব 3 হবে, আর যখন কোনো থিঙ্ক হবে তখন ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু ইট ইজ যেহেতু ইট একটা থিং, সেই জন্য এখানে বোর্ড না হয়ে বোরিং হয়েছে। আর যেহেতু এখানে হি আছে একটা সাবজেক্ট, এখানে বোরিং না হয়ে কি হয়েছে? বোর্ড হয়েছে। এখানে একটা টেস্ট দেখতে পাচ্ছি আমরা, হি নেমড মি এ ডিরেক্টর। হি নেমড মি এ ডিরেক্টর, এখানে মিটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এখানে দুইটা প্রশ্ন আমরা করতে পারি, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আমরা অবশ্যই জানি যে হি নেমড মি এটা একটা অবজেক্ট, ঠিক আছে। কিভাবে অবজেক্ট? কারণ হি নেমড মি, সে আমাকে নাম দিয়েছিল। এখন সে হচ্ছে একটা ব্যক্তি, সে হতে পারে আমার হাজবেন্ড, সে হতে পারে আমার ভাই, সে হতে পারে আমার মা, আমার বাবা, মানে এনে কেউ, যে কেউ হতে পারে। তো এখানে সে হচ্ছে একটা অন্য ধরনের ব্যক্তি। আর মি মানে আমি, এখানে সাবজেক্ট আর অবজেক্ট দুইটাই ভিন্ন পার্সন। দুইটাই কি? ভিন্ন পার্সন। যখন দুইটা ভিন্ন পার্সন হবে তখন এটা কি হবে? অবশ্যই অবজেক্ট হবে। কিন্তু যখন দুইটা একই ব্যক্তি হবে, আমরা জানি কমপ্লিমেন্ট সাবজেক্ট হচ্ছে দুইটা নাউন, সাবজেক্ট অবজেক্ট যখন একই পার্সন হবে, একই ব্যক্তি হবে, যদি একই পার্সন হয় তখন কমপ্লিমেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর যখন ভিন্ন হয় তখন অবজেক্ট হয়। তো হি হচ্ছে অন্য একজন ব্যক্তি আর মি হচ্ছে আমি, তার মানে আমরা দুইজন আলাদা। দুইজন আলাদা থাকার কারণে এই মেয়েটা কি হয়েছে? অবজেক্ট হয়েছে। আমরা যদি সেম কোয়েশ্চনটা আবার করি যে হি নেমড মি আ ডিরেক্টর, সে আমাকে ডিরেক্টর নিয়েছিল,
এখানে ডিরেক্টরটা কি, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে ডিরেক্টরটা কমপ্লিমেন্ট। কেন এটা কমপ্লিমেন্ট? মানে মি, মি হচ্ছে আমি, আর এর ডিরেক্টর, ডিরেক্টরটা মি, কারণ সে বানিয়েছে, সে কাকে বানিয়েছে? আমাকে বানিয়েছে। কি বানিয়েছে? ডিরেক্টর বানিয়েছে। তো মি মানে আমি, আর ডিরেক্টর মানেও কি? আমি। এই দুইটা জিনিসই কিন্তু আমি, মানে দুইটা থিং কিন্তু আমি একজন পার্সন, দুইটা গুণই কিন্তু আমার। ওকে, এই জন্য হচ্ছে এটা কমপ্লিমেন্ট। যখন দুইটা থিঙ্কই একজনের হবে তখন এটা কমপ্লিমেন্ট হবে, আর যখন দুইজন একই হবে, সরি, দুইজন যখন একই হবে তখন হচ্ছে কমপ্লিমেন্ট, আর দুইজন যখন ভিন্ন হবে তখন হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা কমপ্লিমেন্ট এবং অবজেক্টের বিস্তারিত খুবই ভালোভাবে বুঝেছো। এখন আমরা একটা দেখতে পাচ্ছি, হি ইজ দ্য ডিরেক্টর, হি ইজ দ্য ডিরেক্টর, মানে এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাকি অবজেক্টিভ কমপ্লিমেন্ট? এভাবে একটা কোয়েশ্চন আসতে পারে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে হি ইজ দ্য ডিরেক্টর মানে সে, সে ডিরেক্টর, সে ডিরেক্টর, তার মানে ডিরেক্টর কে? সে। এখন আমি আমার হাজবেন্ড কে বলতেছি যে হি ইজ এ ডিরেক্টর। এখন হি কে? হি হচ্ছে আমার হাজবেন্ড, আবার ডিরেক্টর কে? ডিরেক্টর আমার হাজবেন্ড। মানে হি যে পার্সন, ডিরেক্টর সেম একই পার্সন। তো হি যেহেতু সাবজেক্টে আছে, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। সাবজেক্ট যদি শেষের অবজেক্ট বা কমপ্লিমেন্ট এক্সটেনশন আমরা যাই বলি, দুইটা যদি একই পার্সন হয় তাহলে অবশ্যই কি সাবজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর নিচে আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে হি নেমড মি আ ডিরেক্টর, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট? হি, এখানে সাবজেক্ট হি আছে, কিন্তু ডিরেক্টর তো হি নয়, সে আমাকে ডিরেক্টর বানিয়েছে। মানে আমার হাজবেন্ড যদি হি হই এখানে, ডিরেক্টর যদি আমি হই, আমার হাজবেন্ড আর আমি দুইজন ভিন্ন পার্সন। ভিন্ন পার্সন হওয়ার জন্য যেহেতু একটা অবজেক্ট অবস্থানে বসছে, সেই জন্য একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। অবশ্য দুইটাই অবজেক্ট অবস্থানে বসেছে, দ্য ডিরেক্টর অবজেক্ট অবস্থানে আছে, ডিরেক্টরও আবার অবজেক্ট অবস্থানে আছে, কিন্তু দুইটাই অবজেক্ট অবস্থানে আছে। কিন্তু একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়েছে, একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়েছে। কেন হয়েছে? কারণ এই যে দা ডিরেক্টর যেই পার্সন, সাবজেক্ট কিন্তু সেই পার্সন, কিন্তু এখানে ডিরেক্টর যেই পার্সন, সাবজেক্ট কিন্তু সেই পার্সন না। কারণ এখানে হি যদি আমার হাজবেন্ড হয়, হি ইজ দ্য ডিরেক্টর, আমার হাজবেন্ডই হি ব্যক্তি, আমার হাজবেন্ডই ডিরেক্টর। কিন্তু হি নেমড মি এ ডিরেক্টর, মানে সে আমাকে ডিরেক্টর নাম দিয়েছিল। এখানে ডিরেক্টরটা আমি, হিটা কি আমার হাজবেন্ড, দুইটা কিন্তু ভিন্ন পার্সন। আর যদি দুইটা ভিন্ন পার্সন হয় তখন কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর দুইটা যদি একই পার্সন হয় তখন কি হবে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি তোমরা এটা ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছো। আমরা একটা টেস্ট দেখি। মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ রিডিং, এটা কি হতে পারে? অবশ্যই এটা জিরান, যেহেতু এটা নাউনের কাজ করতেছে। মাই হবি ইজ রিডিং, মাই হবি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর রিডিং হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর অবজেক্ট সবসময় কি থাকে? জিরান থাকে। তোমরা বলতে পারো যে আসলে যে ম্যাম আপনি একটু আগে বলছেন যে পার্টিসিপল, পার্টিসিপলের তিনটা ফর্ম হয়, কিন্তু এখানে তো রিড আছে, রিডের তো তিনটা ফর্ম হয়, রিড রিড রিড। তাহলে কেন তিনটা ফর্ম থাকা সত্ত্বেও এটা পার্টিসিপল হলো না? এটার মেইন আনসার হচ্ছে পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হতে পারে না। অবজেক্ট হতে হলে অবশ্যই নাউন অথবা প্রনাউন হতে হয়, নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ হতে হয়, ঠিক আছে। তো জিরান যেহেতু নাউনের কাজ করে বা নাউনের মতো কাজ করে, সেই জন্য এটা কি হয়েছে? জিরান হয়েছে। এটার তিনটা ফর্ম থাকা সত্ত্বেও কি এটা জিরান হয়েছে। যারা বিসিএস পরীক্ষা দেয় বা বিভিন্ন জবের পরীক্ষা দেয় তাদের কিন্তু, বা অ্যাডমিশন টেস্ট দিতে, তাদের কিন্তু এই জিনিসগুলাই অনেক কনফিউশন লাগে যে এটার তিনটা ফর্ম থাকা সত্ত্বেও এটা কেন পার্টিসিপল হলো না। কারণ ভাই পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, আর যেটা নাউনের কাজ করে। তো অবজেক্ট হতে হলে তো অবশ্যই নাউন বা প্রনাউন হতে হবে, অবজেক্ট তো কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না। সেই জন্য যেহেতু এটা অবজেক্টের অবস্থায় আসে, সেহেতু এটা কি হবে? জিরান হবে। মাই হবি ইজ এ রিডিং, এখানে রিডিংটা কি? জিরান। যেহেতু এটা অবজেক্ট ফর্মে আছে সেই জন্য এটা কি? জিরান। আর জিরান সবসময় কিসের কাজ করে? নাউনের কাজ করে। ভার্ব ইজ ইকুয়াল লিঙ্কিং, এখানে ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব। ভার্বটা কি হিসেবে কাজ করছে? লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। মোটামুটি আজকে আমরা হচ্ছে আমাদের লেকচার গুলা শেষ করলাম। লেকচার 1 এর আজকে 2 পার্ট ছিল। আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে একটা ভিডিওতে ফুল ভিডিওটা দিব, কিন্তু সেটার
হলো না, সেই জন্য আমি পার্ট 2 মেক করলাম। আশা করি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যা খুঁটিনাটি আছে সবকিছু বুঝে গেছো। আজ তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে, তোমরা যারা বিসিএস দিবে বা জব প্রিপারেশন যাই বলো, ক্লাস 6 থেকে একদম বিসিএস পর্যন্ত সবাই কিন্তু এগুলা খুবই উপকার হবে। তোমরা যদি ধৈর্য সহকারে লেগে থাকো অবশ্যই তোমরা সাকসেস হবে এটা। বা তোমরা যদি আজকে একটা ক্লাস করছো তারপরে আর করবে না, যদি ধৈর্য হারা হয়ে যাও তখন কিন্তু তোমাদের দ্বারা কখনই এটা সম্ভব হবে না। আমি শুধু তোমাদের জন্যই দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, আমি কষ্ট করে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে নাও। আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। আর আমি হচ্ছে পরবর্তীতে লেকচার গুলা আবার দিব ইনশাল্লাহ। ডেসক্রিপশনে আমার লিংক থাকবে, সবকিছু দেওয়া থাকবে। যদি তোমাদের কারো নোট প্রয়োজন হয়, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, আমি আরো যদি তোমাদের রেসপন্স পাই আমি আরো ক্লাস মেক করব। এবং যদি গ্রামার সম্পর্কে তোমাদের নোট লাগে আমাকে ইনবক্স করবা, ডেসক্রিপশনে আমার সবকিছু দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম।